যত এজেন্সি লাগিয়েছ ভোটের ব্যবধান বেড়েছে। আমরা মানুষের ক্ষমতায় বিশ্বাস করি। আমরা দিল্লির স্বৈরাচারীদের কাছে মাথা নত করব না। আমরা মানুষের কথাকে সামনে রেখে লড়ছি। মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী, কেউ মুখ্যমন্ত্রী। যেদিনকে মানুষ চাইবে না, দিল্লির স্বৈরাচারীদের অহংকার দম্ভ মাটিতে মিশিয়ে দিয়ে বিচূর্ণ করতে 5 সেকেন্ডের বেশি সময় মানুষের লাগবে না। আমি আপনাদের খালি এটুকুই বলবো, যারা রিমোট কন্ট্রোল করে দিল্লি থেকে আপনাদের জীবন পরিচালনা করতে চেয়েছিল, ইভিএম এর বোতাম টিপে তাদের জীবন অন্ধকার করে দেবেন আগামী 7 তারিখ। কথায় আছে না বাংলায়, স্যাকরার টুকটাক কামারের একঘা। 7 তারিখ আপনি সেই সুযোগটা পাচ্ছেন। এমন জোরে জোড়া ফুলের বোতামটা টিপবেন যে বিজেপি এজেন্ট আর বিজেপি দুজনেই যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে। আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন খেলা হবে, তখন পদ্ম ফুল উপড়ে ফেলা হবে আর জোড়া ফুলের মেলা হবে। উন্নয়নকে সামনে রেখে মানুষ তৃণমূল কংগ্রেসকে আবার একবার আশীর্বাদ করে প্রথমবারের জন্য যেভাবে আপনারা 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে মালদা মুর্শিদাবাদের মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে, প্রথমবার আমাদের এই মালদা দক্ষিণ লোকসভা আসনে আপনারা জেতাবেন। আমরা মাথা নিচু করে শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের জন্য কাজ করব, কথা দিয়ে যাচ্ছি। এটা আমাদের গ্যারেন্টি, কথা দিয়ে গেলাম। আপনারা কথা দিচ্ছেন তো, সাথে থাকবেন? সাথে থাকি তো? সবার ভালোবাসা সমর্থন পাবো তো? পাবো তো? মায়েরা ভাইয়েরা পাবো তো? এদিকে যারা আছেন, আছেন তো সাথে? আমার সাথে জোরে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বলো সবাই, জয় বাংলা, জয় বাংলা। আরে দিল্লিতে যেন ভূমিকম্প হয়, আওয়াজ জোরে তুলতে হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমাদের যেভাবে এরা বাংলাকে অপমান করেছে, বাঙালি দেখলে বলেছে রোহিঙ্গা, মুসলমান ভাইদের বলেছে পাকিস্তানি, শিখ ভাইদের বলেছে খালিস্তানি। এই বিজেপির নেতারা, কংগ্রেসের কোনো নেতা প্রতিবাদ করতে রাস্তায় নামেনি। তাই এবার প্রতিবাদের বন্যায় যেন বিজেপির অন্যায় ভেসে যায়, এই আমাদের সুযোগ। তারা যে ভাষায় বোঝে তাদেরকে সেই ভাষায় জবাব দিতে হবে। জয় বাংলা বলে খালি জোড়া ফুলের বোতামটা টিপবেন, আপনি দেখুন কি হয়। 4 তারিখ ভোট বাক্স খুলবে, খেলা শেষ। তাই আজকে আপনাদের সকলকে একবার আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং যে ভালোবাসায় আপনারা আমাদেরকে বর্ষণ করেছেন, আজকে যে ভালোবাসা আমাদের উপর বর্ষণ করেছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। বক্তব্য শেষ করার আগে একবার জোরে জয় বাংলা।